মহারাজ, সেটা যে সম্মুখে দেখুন মহারাজ। কে পথে? যমরাজ, হ্যাঁ। কেন আমার পথ মাঝে? কেন? হ্যাঁ, ওই যে শতালী পর্বতে চন্দ্রপতি সদাগরের কনিষ্ঠ পুত্র দুর্লভলক্ষিতর সর্পঘাতে মৃত্যু হয়েছে, হ্যাঁ। তার একটা খাড়া হাতে কেড়ে দাও। নাগগণ, বলো মা। শোনো যমরাজের বাণী। শুনেছি। যমরাজ, এই জীবের অধিকার আমি, এই সাধের নয়, বড় বিবাদের জীব, বড় আশা আকাঙ্ক্ষা নয়। মর্থভবনে আমি দেবী বলে স্বীকৃত নেব বলে তাকে নিজের নাগে দিয়ে দংশন করে তার আত্মাকে আমি নিয়ে চলেছি। তোমার এই জীবের অধিকার তোমার নয়। না পথে হ্যাঁ, সকল দেবগণ মিলেই একমাত্র জীবের ভান্ডার এই যমরাজকে দিয়েছে, কিন্তু তোমার কাছে জীবের ভান্ডার নাই। এ কি বলছি মা? এ কি বলছি মা? নাগগণ, যমরাজ, হ্যাঁ, এই বলো। পৃথিবীতে যত জীবই মরে সমস্ত জীবের অধিকার হতে পারো তুমি, কিন্তু আমি এই জীবের অধিকার আমি। না, আমি কোনো মতেই মানব না। তাহলে তুমি কি চাও? আমি জীব চাই। এই জীব দিতে পারবো না তোমায়। আমি, তুমি আমাকে ভালোভাবে বলছি, জীব আমার হাতে তুলে দেই দাও। দেব না। কেন দিবে না? দেব না। এই জীবের অধিকার আমার। আমি কার্যের জন্য নিয়ে এসেছি, আমি আমার কার্য সাধন করব বলে। তুমি সরে যাও যমরাজ। কি বললেই?